হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। বারাসাত এমজিএম হাই স্কুল। পেজ নাম্বার তোমরা দেখবে 189 পেজ। এই পেজে যত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন রয়েছে আজকে আমরা পুরো ডিটেল অ্যানালাইজ করব, কমপ্লিট করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, উপকারেও লাগবে। এর আগের 1 নাম্বার এবং 2 নাম্বার স্কুল আমি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নিও। দেখো, তোমাদের এইভাবে কোশ্চেনগুলো কিন্তু আমি ওইখান থেকে তুলে রেখেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তোমরা এটার পিডিএফও পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা গিয়ে সেখানে ডাউনলোড করে নাও। এখানে যত সলিউশন করব সমস্ত কিছু তোমরা পিডিএফ পেয়ে যাবে। আগে মন দিয়ে শোনো, জিনিসগুলো যেভাবে বলছি সেগুলো বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা যদি পারো তো সঙ্গে সঙ্গে ভিডিওটি পজ করে নিজে থেকে তৈরি করে নাও, লিখে নাও, নাহলে পিডিএফ ডাউনলোড করেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তো শুরু করবো আজকে প্রথম প্রশ্ন। দেখো, একটা কথা বলে দিই, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের A to Z সমস্ত রায়ান মার্টিন প্রশ্ন যতটা সম্ভব ম্যাক্সিমাম কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগে যদি, তবে শেষে একটা লাইক করে দিয়ে যাও। ওকে, নেক্সট তাহলে শুরু করবো আজকে প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, 1 নাম্বারের প্রশ্ন। বলছি এক্স ওয়াই জেড একটা সমবাহু ত্রিভুজ, যার এক্স ওয়াই ওয়াই জেড বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, এবং পি কিউ প্লাস এক্স ওয়াই এর মান বলে দিচ্ছে 24 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে একটা কাজ কি করবো আমি, এখানে দেখো এখানে কি দিয়েছে, প্রথমে বলছে যে একটা সমবাহু ত্রিভুজ তোমার দেওয়া রয়েছে, যার নাম বলে দিয়েছে কত, যার নাম দিয়েছে এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে আমি একটা কি করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার সমস্ত বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। নাম দিয়ে দিব আমি এটাকে এ বি, সরি এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড বলেছে, এক্স ওয়াই জেড। ওকে, বলছে দেখো এক্স ওয়াই এবং ওয়াই জেড বাহুর মধ্যবিন্দু, এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু কোনটা, এটা। আর এক্স জেড ওয়াই জেড বাহুর মধ্যবিন্দু বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই বিন্দুটা বলে দিয়েছে। ওকে, বলছে দেখো যে এদের মধ্যবিন্দুর নাম দিয়ে দিয়েছে, যাদের নাম হচ্ছে গিয়ে পি ও কিউ বিন্দু। ঠিক আছে, পি কিউ, এক্স ওয়াই এর হচ্ছে পি, ওয়াই জেড এর হচ্ছে কিউ বিন্দু দিয়ে দিয়েছে। বলছে দেখো পি কিউ প্লাস এক্স ওয়াই, পি কিউ মানে হচ্ছে আমি একটা কি করব, পি এবং কিউ কি করবো, যোগ করে দিব। পি কিউ আর এক্স ওয়াই এই বড়টা, এদের যোগফল 24 সেন্টিমিটার বলছে। পি কিউ এর দৈর্ঘ্য কত। পি কিউ মানে এই যে বাহুটা, আমি এইটা এইটা আমাকে কত জানতে চেয়েছে। ঠিক আছে, তো শুরু করব। দেখো কিভাবে করব আমরা। তোমরা ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যটা পড়েছো, কি পড়েছো বলতো, যদি এবিসি একটা ত্রিভুজ হয়, তবে বলছে যে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ কি হয়, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। মানে এটা যদি 6 সেন্টিমিটার থাকে, তো বিসি বাহুর সমান্তরাল তো হবে, এখানে ধরো এম এন দিলাম আমি, সঙ্গে সঙ্গে কি হবে, এম এনটা 3 সেন্টিমিটার হয়ে যাবে, মানে সমান্তরাল হবে এবং সঙ্গে সঙ্গে অর্ধেকও হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইখানে সেই সূত্রটা কিন্তু আমি এখানে কাজে লাগাবো। ওকে, সেই সূত্রটা এখানে কাজে লাগবে। আচ্ছা, প্রদত্ত কি দেওয়া আছে বলো, প্রদত্ত কি দেওয়া আছে আমার, যে এক্স ওয়াই জেড আমার কি সমবাহু ত্রিভুজ। তাহলে এক্স ওয়াই জেড যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে আমি কি কি লিখতে পারি বলো, এক্স ওয়াই ওয়াই জেড সমান জেড এক্স। কেন, কারণ বলছে কি যে সমস্ত বাহুর দৈর্ঘ্য কি আমাদের সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজ বলেছে। এবারে যেহেতু আমার পি এবং কিউ মধ্যবিন্দু এবং তাদের সংযোজক সরল রেখাংশ কি হবে, পি কিউ হবে। ওকে, তাহলে অতএব দিয়ে কি লিখতে পারি আমি, দেখো এখানে এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের কি লিখতে পারি আমি বলো, পি কিউ সমান, পি কিউ সমান হাফ অফ এক্স জেড। পি কিউ সমান লিখতে পারি হাফ অফ এক্স জেড। কেন, কারণ আমরা কি জানি বলো, যেহেতু ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। ওকে, এবারে আরো প্রদত্ত কি দেওয়া আছে, দেখো এখানে পি পি এক্স ওয়াই এর মধ্যবিন্দু এবং কিউ ওয়াই জেড এর মধ্যবিন্দু,
এবারে দেখো, এটা যেহেতু 1 নম্বরের প্রশ্ন, তোমরা জাস্ট অ্যান্সারটা করে দিলেই হবে, তোমরা ফুল মার্কস পাবে। কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদের পুরো ডিটেল বলে দেওয়া, তাই আমি তোমাদের কিন্তু পুরো কমপ্লিট করে লিখে দিচ্ছি। তোমরা একটু বোঝো অঙ্ক কিভাবে করতে হয়, সেটা সেই টেকনিকটাকে ধরার চেষ্টা করো। আজকে তোমরা এখন 9-এ পড়াশোনা করছো এখন, তো তোমাদের 10-এ 11-12 যখন তোমরা যারা যারা সায়েন্স নিবে বা 10-এ উঠবে, তাদের কিন্তু তোমাদের এই আজ থেকে কিন্তু এই জিনিসটা তোমাদের নিয়ে আসতে হবে, তোমাদের মধ্যে অঙ্ক করা যে টেকনিকটা তোমাদের নিয়ে আসতে হবে। তো সেইভাবে কিন্তু তোমাদের আমি প্রস্তুত করাচ্ছি, ঠিক আছে? তো অ্যান্সার বলে দিয়ে আমি চলে যেতে পারতাম, তাতে কি হবে, তোমরা জাস্ট মুখস্থ করতে, কোশ্চেন যদি চেঞ্জ করে দিত তাতে প্রবলেম ফেস করতে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। দেখো পি কিউ সমান কি লিখতে পারি, হাফ ইন্টু এক্স জেড, বা এখান থেকে লিখতে পারি 2 গুণ করে দিলে কি লিখতে পারি, 2 পি কিউ সমান এক্স জেড, ইয়েস অর নো। এবারে দেখো, ত্রিভুজের এখানে বলছে পি কিউ প্লাস এক্স ওয়াই সমান কত বলে দিয়েছে বলো, 24 সেন্টিমিটার পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি না, ত্রিভুজের যে তোমার এখানে কি রয়েছে, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য কি এখানে সমান দিয়েছে, ইয়েস অর নো। আচ্ছা, এইখান থেকে দেখো পি কিউ প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি আমি না, এখানে 24 এটা দেওয়া রয়েছে, প্রদত্ত দেওয়া রয়েছে। আচ্ছা, বা দিয়ে লিখতে পারি আমি পি কিউ প্লাস, এই দেখো এক্স ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি না এক্স জেড, কেন বলতো, এক্স ওয়াই মানে কি এই দৈর্ঘ্য, আর এক্স জেড মানে এই দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে কি হচ্ছে এই 3টা বাহুর দৈর্ঘ্য কি সমান, আমি উপরে লেখা আছে দেখো, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড সব কি সমান, তার মানে এক্স ওয়াই জায়গায় এক্স জেড লিখতে পারি আমি। কেন লিখলাম আমি বলতো, কারণ দেখো 2 পি কিউটা কার মান দেওয়া রয়েছে, এক্স জেড এর মান দেওয়া হচ্ছে, এক্স ওয়াই এর মান তো নয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো পি কিউ প্লাস এক্স জেড এর জায়গায় আমি লিখতে পারি 2 পি কিউ ইকুয়ালস টু 24, বা পি কিউ প্লাস 2 পি কিউ কত হবে, 3 পি কিউ, ইয়েস অর নো, সমান 24, বা পি কিউ সমান কত হবে বলো, 24/3 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য আমি পেলাম কত, 8 সেন্টিমিটার। এটাই হবে আমাদের সঠিক উত্তর। ওকে, 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেমের কারণ নেই, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরে দেখো, যদি আমি স্লো বলছি তোমাদের বলবো স্পিড করে দেখে নাও 1.25, তোমাদের যেভাবে তোমাদের ইয়ে হবে, তোমরা যেটাকে ভালো মনে করো সেইভাবে স্পিড করে দেখে নাও, কিন্তু আমি তোমাদের একদম A to Z বুঝিয়ে ছাড়বো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। দেখো 2 নম্বর দাগের কোশ্চেন বলেছে, তো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ও আর এর মধ্যে সম্পর্ক কি হবে এখানে জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখো সমান পরিসীমা বলে দিয়েছে কার, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলে দিয়েছে। তাহলে আমি জানি না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত, আমি কি জানি, জানি না। তার মানে আমি এটা 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? তবুও আমি লিখে করে দিচ্ছি, দেখো কিভাবে করছি আমি। তাহলে আমি কি করব, ধরে নিব, ঠিক আছে, যে ধরি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওকে, এ এ একক ধরে নিলাম, ঠিক আছে? একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে বলো, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু হয়ে যাবে একক, ইয়েস অর নো। আচ্ছা, এবারে আবার কি করব, আমি আবার ধরে নিব কি ধরবো, যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, এবং আয়তক্ষেত্রের প্রস্থকে আমরা কি ধরে নিব, ওয়াই একক ধরে নিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে দেখো এক্স ওয়াই একক যদি হয়, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই একক হয়ে যাবে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক্স ইন্টু ওয়াই একক হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কেন লিখলাম এগুলো আমি, দেখো আমাদের পরিসীমাও দরকার দুজনের, দুজনের কিন্তু আমাদের ক্ষেত্রফলও দরকার, ঠিক আছে? এবারে দেখো পরিসীমা দুজনের সমান। আচ্ছা, এখানে ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখলাম না আমি, সেটা হচ্ছে এ গুণিতক এ, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, কি হবে, এটা বর্গ একক হয়ে যাবে, বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এবারে শর্ত কি বলে দিয়েছে বলো, শর্ত বলে দিয়েছে যে দুজনের পরিসীমা কিন্তু সমান, পরিসীমা সমান, তার মানে আমি লিখতে পারি না 4a সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, ইয়েস অর নো। আচ্ছা, বা আহ, বা এখান থেকে লিখতে পারি 4a 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে লিখতে পারি 2a সমান এক্স প্লাস ওয়াই।
এবারে তোমাদের একটু বুদ্ধি করে এখানে করতে হবে। দেখো ক্ষেত্রফল এস এবং আর বলে দিয়েছে, তার মানে দেখো এ স্কোয়ার, এই এ স্কোয়ার, এই এ স্কোয়ার মানেই হচ্ছে কি, এ স্কোয়ার মানেই হচ্ছে কি আমাদের বলো এস। ঠিক আছে, কারণ কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক্স ওয়াই, এটার মানে কি বলো আর, ইয়েস অন্য। তার মানে আমাকে এ স্কোয়ার এবং এক্স ওয়াই এদের মধ্যে, এস এবং আর এর মধ্যে আমাকে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব এখানে, আমরা এখানে কি করব, বা দিব, উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি, টু এ স্কোয়ার। আচ্ছা, এদিকে হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ইয়েস অন্য। তাহলে বা দিব ফোর এ স্কোয়ার সমান, দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র কি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ফোর এবি, ফোর এবি, ইয়েস অন্য। আচ্ছা, ফোর এবি যেহেতু চলে এসছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা সবসময় কি হবে, গ্রেটার দেন জিরো হবে। তার থেকে সব থেকে ভালো হবে কি, আমি একদিকে নিয়ে চলেছি, ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, বা চার কমন নিব, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, চার এদিকে ভাগ করে দিলাম, এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই কত হয়ে যাবে, ফোর হয়ে যাবে, ইয়েস অন্য। আচ্ছা, বা তাহলে এ স্কোয়ার মানে কত বলো, এস এখানে মাইনাস এক্স ওয়াই মানে কত এখানে আর, তাহলে এস মাইনাস আর এখানে লিখতে পারি না, এটা গ্রেটার দেন জিরো। কেন বলো তো, কারণ হচ্ছে দেখো যে কোনো জিনিস, যে কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালা বর্গ সবসময় কি হয়, পজিটিভ হয়, মানে হচ্ছে গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, আর এক্স ওয়াই কখনো সমান হবে না, কারণ দৈর্ঘ্য প্রস্থ কি হচ্ছে, এখানে আয়তক্ষেত্র বলেছে, দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয়, তার মানে এটা জিরো হবে না। ঠিক আছে, আর বাই চার মানে পজিটিভ সংখ্যা দিয়ে কি রয়েছে, এখানে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ রয়েছে, তার মানে এটাও কিন্তু কি হবে, টোটাল ধনাত্মক হয়ে যাবে, মানে এটা পুরোটা কি হয়ে যাবে, গ্রেটার দেন জিরো। এটা যদি গ্রেটার দেন জিরো হয়, এটাও গ্রেটার দেন জিরো হবে। তাহলে এস মাইনাস, এটা কি ভুল লিখলাম কেন আমি, এস মাইনাস, সরি, এস মাইনাস আর গ্রেটার দেন জিরো, বা এস গ্রেটার দেন আর হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কারণ কি মাইনাস এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে, এটাই হচ্ছে এস এবং আর এর মধ্যে সম্পর্ক। এটা অ্যাকচুয়ালি তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন বের করতে বলে। ঠিক আছে, যে কার ক্ষেত্রফল বেশি হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে, কম হচ্ছে, এস গ্রেটার দেন আর। ক্লিয়ার হয়েছে না হয়নি, বলছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি হলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে, আচ্ছা ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার কি বলেছে, 1.5% ক্ষতি হবে, কোনো লাভ বা ক্ষতি হবে না, 1% লাভ হবে, 1% ক্ষতি হবে। দেখি অ্যান্সার কি আসতে পারে এখানে। তাহলে দেখো এখানে সবকিছু ডিটেল বলবো তোমাদের, ঠিক আছে। ওকে, দেখো ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি, তাহলে 10% বেশি বলেছে, কে বেশি, ধার্য মূল্য বেশি। তার মানে বলো এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বলো ধার্য মূল্য কত হবে। একদম ইজি জিনিস, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, নিশ্চয়ই সবাই বুঝে গেছো ধার্য মূল্য কত হবে, বলো সবাই, 110 টাকা, কারণ 10% বেশি বলেছে, ধার্য মূল্য বেশি বলেছে। এবারে ধার্য মূল্যের উপর 10% ছাড়, তাহলে 10% ছাড় কথাটার অর্থ কি বলো, যে 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা হলে, ধার্য মূল্য কি হবে, 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে বলো, বিক্রয় ছাড় দিয়েছে নিশ্চয়ই 90 টাকা, ইয়েস অন্য, নিশ্চয়ই 90 টাকা হবে। আচ্ছা, ধার্য মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই 90/100 টাকা হবে, ঐকিক নিয়ম। আবার ধার্য মূল্য আমার দিয়েছে কত, 110, তাহলে 110 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 90/100 গুণিত 110 টাকা, ইয়েস অন্য। শূন্য কাটো শূন্য কাটো, মানে হচ্ছে 99 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য আমার ছিল এখানে 100 টাকা, ধার্য মূল্য হলো 99, বিক্রয় মূল্য হলো 99 টাকা, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, নিশ্চয়ই 100 থেকে 99 বাদ দিতে হবে, তাহলে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তার মানে এটা কি হয়েছে বলো, ক্ষতি হয়েছে, ইয়েস অন্য। কত টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে। এবারে 1 টাকা ক্ষতি হয়েছে কার উপরে, 100-র উপরে 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে পার্সেন্টেজ হবে কি 1% ক্ষতি হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, 1% ক্ষতি হবে। ঠিক আছে, শতকরা ক্ষতি। ক্লিয়ার হয়েছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলেছে দেখো a t1 স্কোয়ার 2a t1 a t2 স্কোয়ার 2a t2 বিন্দুদের মধ্যে দূরত্ব কত। আচ্ছা, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র নিশ্চয়ই আগেও বলেছিলাম, আবারও তবু বলে দিচ্ছি। দেখো
x1 যারা যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখো, যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে এগুলো কিন্তু আর কোনো প্রবলেম হবে না। x1 y1 এবং x2 y2 এই দুটো যদি আমাদের বিন্দু থাকে না, এদের মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে প্রথম বিন্দুর x এর স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দুর x এর স্থানাঙ্ক থেকে মাইনাস করবো, হোল স্কোয়ার করবো, প্লাস করবো মাঝখানে দ্বিতীয় বিন্দু y এর স্থানাঙ্ক, প্রথম বিন্দু y এর স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দু y এর স্থানাঙ্ক মাইনাস করবো, হোল স্কোয়ার করবো। এটা এই এককটাই হচ্ছে তাদের মধ্যে কি বলো দূরত্ব। এবারে এইখানে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমাদের যে দূরত্ব বেরোবে কি বেরোবে বলো? তাহলে প্রথম হচ্ছে কি কি আমাদের রুট ওভার করবো, অ্যান্সার করছি এটা আমি। ওকে, তাহলে রুট ওভার করবো, বলো প্রথম বিন্দুর এক্স এর স্থানাঙ্ক মানে a t1 স্কোয়ার মাইনাস দ্বিতীয় বিন্দুর এক্স এর স্থানাঙ্ক মানে হচ্ছে a t2 স্কোয়ার, প্লাস মাঝখানে দিব বললাম আমি, এটা প্লাস থাকবে। আর প্রথম বিন্দু y এর স্থানাঙ্ক 2at, আচ্ছা এর হোল স্কোয়ার, মাস্ট দেখো হোল স্কোয়ার রয়েছে, 2at1 মাইনাস 2at2, 2at2 তার হোল স্কোয়ার, এত একক হয়ে যাবে। ওকে, এবারে দেখো রুট ওভার কি করব আমি, এ স্কোয়ার কমন চলে আসবে এখানে, এ স্কোয়ার কমন চলে আসবে, পরে থাকবে কত t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার প্লাস 2a কমন চলে আসবে, t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? আচ্ছা, সমান দেখো রুট ওভার দিব আমি এ স্কোয়ার টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইয়েস অর নো? তাহলে এখানে লিখতে পারি আমি t1 প্লাস t2 ইন্টু t1 মাইনাস t2, এবারে পুরো আবার হোল স্কোয়ার রয়েছে, ইয়েস অর নো? তাহলে প্রত্যেকের কাছে হোল স্কোয়ার চলে যাবে, প্লাস 2a, আচ্ছা এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেটে থাকবে কারণ হোল স্কোয়ার বাইরে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমি কি করব এটাকে রাখবো, তাহলে 2 এর হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে 4a স্কোয়ার না, তাই না? আর এটা থাকবে t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার গুলো ঠিকঠাক ভাবে দিবে। ওকে, এবারে দেখো দুটো থেকে কি কমন আসবে বলো, দুটো থেকে কি কমন, এখানে দেখো t1 দেখিয়ে দিচ্ছি আমি, এটাতে দেখো t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার, এখানে t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার, এখানেও a স্কোয়ার এখানেও a স্কোয়ার, তাহলে দুটো থেকে কমন আসবে, দুটো থেকে কমন আসবে, দুটো থেকে কমন আসবে কত, এ স্কোয়ার ইন্টু t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার কমন আসবে, পড়ে থাকবে কত এখানে t1 প্লাস t2 এর হোল স্কোয়ার প্লাস 4 পড়ে থাকবে, ইয়েস অর নো? এবারে এ স্কোয়ার যদি বাইরে বেরিয়ে আসে এ হিসেবে বেরিয়ে আসবে, t1 মাইনাস t2 এর হোল স্কোয়ার যদি বাইরে বেরিয়ে আসে রুট ওভারের বাইরে, শুধু t1 মাইনাস t2 বেরিয়ে আসবে না, কারণ দুটো থেকে একটা বেরিয়ে আসবে, রুট ওভারের ভেতরে এটা পড়ে থাকবে t1 প্লাস t2 এর হোল স্কোয়ার প্লাস 4 একক। তাহলে দেখো এটাই হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, তাহলে অপশন এখানে কত হবে, অপশন এ হবে এখানে, বলো সঠিক অপশন এ, এখানে প্লাস আছে, অপশন এ হবে না, এটা আমার মাইনাস আছে, অপশন বি, হ্যাঁ বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2t² রুট ওভার t² মাইনাস 4 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব কত? দেখো একটা জিনিস, কোনো একটা বিন্দু এক্স অক্ষের উপর যদি অবস্থা, এটা এক্স এটা ওয়াই, এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ, এটা কি হবে 0 0 বিন্দু, যেটাকে আমরা ও বিন্দু দিই, এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ। ওকে, এবারে বলো এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে কি, ওর ওয়াই স্থানাঙ্ক কত 0 না, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি রাখো, এক্স এর স্থানাঙ্ক আছে কিন্তু উপরে কি উঠছে ওয়াই এর স্থানাঙ্ক বা নিচে নামছে কি নেই, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়। ওকে, তাহলে লিখবে তোমরা যেহেতু যেহেতু টু যেহেতু 2t² মাইনাস, সরি 2t² রুট ওভার t² মাইনাস 4 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত অর্থাৎ বিন্দুটির অর্থাৎ বিন্দুটির বলো ওয়াই এর স্থানাঙ্ক কি হবে, ওয়াই এর স্থানাঙ্ক 0, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে। তাহলে অতএব দিয়ে লিখতে পারি আমি রুট ওভার t² মাইনাস 4 সমান 0, বা t² মাইনাস 4 বর্গ করে দিলে তাও 0 হবে, বা t² সমান কি হবে, মাইনাস করে দিয়ে গেলে প্লাস 4 হয়ে যাবে, বা টি সমান কত হবে প্লাস মাইনাস
√4 মানে হচ্ছে প্লাস মাইনাস কি হয়ে যাবে 2 হয়ে যাবে। ওকে, তাহলে এ টি এর মান আমি পেয়ে গেলাম। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? বিন্দুটির স্থানাঙ্ক সমান 2t²। টি এর জায়গায় প্লাস মাইনাস 2 বসালে কত হয়ে যাবে বলো? এটা 2t²। আমি এটা লিখে এদিকে পাশে করে নিবে এগুলো। 2t² মানে প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার, প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার মানে কি 4। 4 টু এটা 2 ইন্টু এটা 4 মানে 4 2 8। আর এটা তো কি হবে আমাদের 0 y অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত, তাহলে 80। এবারে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? তাহলে অতএব মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে কত 0 0 বিন্দু না, তাহলে মূল বিন্দু থেকে 80 বিন্দু স্থানাঙ্ক, ওকে, সমান কত হবে √, আচ্ছা বিন্দুর দূরত্ব, সরি, বিন্দুর দূরত্ব সমান √। এবারে দেখো কার কার মধ্যে দূরত্ব বের করানো হচ্ছে? 0 0 বিন্দু আর হচ্ছে গিয়ে কি 80 বিন্দুর মধ্যে। নিয়ম কি বলেছিলাম আমি? প্রথম বিন্দু এক্স এর স্থানাঙ্ক মানে কত 0 মাইনাস দ্বিতীয় বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত 8 এর হোল স্কয়ার করে মাঝখানে 0 রাখবে। প্রথম বিন্দু এক্স এর স্থানাঙ্ক কত 0 মাইনাস দ্বিতীয় বিন্দু এটা ওয়াই এর স্থানাঙ্ক, দ্বিতীয় বিন্দু ওয়াই এর স্থানাঙ্ক কত 0 মাইনাস করে হোল স্কয়ার দিয়ে দিবে, এত একক হবে। তার মানে √, -8 এর হোল স্কয়ার মানে কত 64, এটা প্লাস 0 হয়ে যাবে, একই হবে, তার মানে হচ্ছে 8 একক। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা আমার দরকার নেই, এটা বোঝানোর জন্য আমি লিখেছিলাম। তাহলে অ্যান্সার হবে দেখো মূল বিন্দু থেকে দূরত্ব হবে কত আমাদের 8 একক। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা s সেন্টিমিটার, অতিভুজ x সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের কথাটা বলেছে না এখানে, তাহলে এটাকে ধরলাম আমি একটা সমকোণী ত্রিভুজ। ওকে, নাম দিয়ে দিলাম আমি এটাকে এ বি সি নাম দিলাম। ওকে, বলছে অর্ধ পরিসীমা এস সেন্টিমিটার, ত্রিভুজটি এক্স সেন্টিমিটার হলে অতিভুজ যদি এক্স সেন্টিমিটার, মানে এসি আমাদের বলে দিয়েছে এক্স সেন্টিমিটার। আচ্ছা, আমি ধরে নিব বিসি কে এ সেন্টিমিটার আর এ বি কে বি সেন্টিমিটার আমি ধরে নিলাম। যদি না ধরি তাহলে অর্ধ পরিসীমা তো বের করতে পারবো না। তোমাকে অর্ধ পরিসীমা সূত্র কি? ত্রিভুজের 3টা বাহুর যোগফল বাই 2, সেটা হবে অর্ধ পরিসীমা। আচ্ছা, অতিভুজ বলে দিয়েছে, তাহলে প্রথমে কি লিখবো আমরা? ধরি সম ত্রিভুজটির বা সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, ঠিক আছে, লম্ব বা এখানে উচ্চতাও ধরতে পারো, যেটা লম্ব সেটাই হচ্ছে আমাদের উচ্চতাই ধরি, যাতে তোমাদের পরে ক্ষেত্রফলটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং উচ্চতা বি সেন্টিমিটার ধরে নিলাম। এবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? অতএব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় বলো? এক্স স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে উচ্চতা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমি পেলাম, তাহলে এটা একটা আমি যা দেওয়া রয়েছে তাদের মধ্যে পেলাম। এবারে শর্তানুসারে কি বলেছে বলো, বা প্রশ্নানুযায়ী কি বলেছে? অর্ধ পরিসীমা মানে কি এ প্লাস বি প্লাস এক্স, বাহু তিনটার যোগফল বাই 2 সমান আমার এস বলে দিয়েছে। এখান থেকে আমি লিখতে পারি না এ প্লাস বি প্লাস এক্স সমান হচ্ছে 2s, বা এ প্লাস বি সমান হচ্ছে 2s মাইনাস এক্স, এক্স কে একদিকে নিয়ে এলাম। এরপরে কি করব? উভয় পক্ষে আমি বর্গ করে দিব। লিখবে তোমরা উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এটাকে ভাঙলে কত হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4a স্কোয়ার মানে 2s এর হোল স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2s ইন্টু এক্স মানে 4xs মাইনাস প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার। সূত্রে ফেললাম, একটু ধৈর্য ধরে দেখবে তোমরা করবে। ঠিক আছে, এবারে বলো এখানে দেখো এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার আছে, হ্যাঁ কি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে কত? এক্স স্কোয়ার না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি আমি সমান 4a স্কোয়ার মাইনাস 4xs প্লাস এক্স স্কোয়ার। এবারে দেখো
এইদিকে এক্স স্কোয়ার, এইদিকে এক্স স্কোয়ার কেটে যাবে, দুটো প্লাস রয়েছে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কত এখানে, 2ab সমান 4a² মাইনাস 4xs। আচ্ছা, এখান থেকে আমি কমন নিতে পারি, কত কমন নিতে পারি আমি, 4s কমন নিতে পারি, s মাইনাস এক্স পড়ে থাকবে। দেখো 2 2 4, বা ab সমান পেলাম আমি 2s ইন্টু এস মাইনাস এক্স। ইয়েস অর নো? ab পেলাম কত, 2s ইন্টু এক্স মাইনাস এস মাইনাস এক্স। এবারে এই যে জিনিসটা দেওয়া রয়েছে, এ মানে কি লম্ব ভূমি, বি মানে হচ্ছে লম্ব। এবারে বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইয়েস অর নো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? তাহলে ভূমি ইন্টু উচ্চতা তো রয়েছে, কিন্তু হাফটা নেই, তাহলে দুইটা এদিকে ভাগ করে দিতে পারি। ইয়েস অর নো? দুইটা আমি কি করতে পারি, এদিকে ভাগ করে দিতে পারি। দেখো এটা কিন্তু এই দিকে আসছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, বা হাফ ইন্টু এ বি সমান এস ইন্টু এস মাইনাস এক্স, কারণ দুই এদিকে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। বা হাফ ইন্টু ভূমি ইন্টু বি, কত বি হচ্ছে উচ্চতা, উচ্চতা সমান এস ইন্টু এস মাইনাস এক্স। আর এটাই তো হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজটির ত্রিভুজটি বা সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হবে এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ সেন্টিমিটার। এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো কয়েকটা কোশ্চেন রয়েছে, তোমরা যাবে না, থাকো। সবাইকে বলবো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো এতে কি হয়, অনেকটা মোটিভেশন ফিল করি তোমাদের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। অনেক কিছু, অনেক সময় লাগে তোমাদের এগুলো রেডি করতে। দেখো কোশ্চেন গুলো তোমাদের রেডি করে দিচ্ছি যাতে তোমাদের পিডিএফ গুলো পড়তে অসুবিধে না হয়। পরীক্ষার সময় জাস্ট পিডিএফ গুলো ডাউনলোড করো, একবার থেকে পড়ে চলে যাও। শর্ট কোশ্চেনে তোমাদের একটাও কোশ্চেন আটকাবে না পরীক্ষায়। আর লং কোশ্চেনের কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই পার্টিকুলার কোশ্চেনটা আমি তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব। দেখো 3 দাগের কোশ্চেন। আচ্ছা, 3 দাগের কোশ্চেন যেটা রয়েছে না, তোমাদের রেডি করে নিয়ে এসেছি, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিবে। শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা জানো তোমরা যে কোনো একটা রাশি তথ্যের যে ক্রমিক শ্রেণীগুলো থাকে, যে কোনো একটা শ্রেণী অন্তরের যে কি বলে প্রান্তস্থ যে মানগুলো, দুটিকে বলবো কি আমি শ্রেণী সীমা। আর শ্রেণী সীমানা হচ্ছে গিয়ে কি, তাদের যদি মধ্যবর্তী ফাঁক থাকে তখন সেটা পূরণ করার জন্য যে সীমার দ্বয় নিয়ে যাওয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়, প্রসারিত করা হয়, সেটাকে বলা হচ্ছে শ্রেণী সীমা। না বলে স্যার কি বললেন এইগুলো, তবু আরেকবার করে বলে দিচ্ছি, যারা পড়েছো তাদের কাছে তো অনেকটা ইজি লাগবে বোঝালে। দেখো কি বললাম আমি কথাটাকে, ধরো তোমাকে আমি দিলাম 5 থেকে 9, এটা একটা থাকলো, আর একটা দিলাম আমি 10 থেকে 14 হবে অবশ্যই, 10 থেকে 14। এবারে বলো এর শ্রেণী, আরো তো রয়েছে এরকম ভাবে, এর শ্রেণীর সীমা কত? প্রথম শ্রেণীর শ্রেণীর সীমা হচ্ছে, আমি যদি প্রথম দ্বিতীয় শ্রেণীটাই রাখি, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর সীমা কত, 10, আর একটা হচ্ছে 14। নিম্ন সীমা 10, উচ্চ সীমা 14। কিন্তু যদি এটাকে শ্রেণীর সীমানাতে নিয়ে যাই, তাহলে দেখো এদের মধ্যে একটা গ্যাপ রয়েছে, মধ্যবর্তী ফাঁক রয়েছে 9 থেকে 10, এটাকে পূরণ করতে হবে। তখন কিন্তু তোমরা কি করতে, এক গ্যাপ রয়েছে তো, তাহলে 0.5 এগোতে আর মানে পেছনের দিকে পিছাতে হতো। তাহলে 5 থেকে পেছালে কত হবে, 4.5, আর 9.5 বাড়ালে কত হবে, 9.5, আবার 10কে 0.5 কমালে কত হবে, 9.5, 14কে 0.5 বাড়ালে কত হবে, 14.5। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? খুবই ইন্টারেস্টিং অঙ্ক এগুলো কিন্তু, ঠিক আছে? তোমরা যারা পড়ছো রাশিবিজ্ঞানে, অবশ্যই যেখানে পড়ছো তোমরা নিশ্চয়ই এগুলো বুঝে নিয়েছো, ঠিক আছে? এইগুলো হচ্ছে শ্রেণী সীমানা। কেন বলতো, ফাঁকগুলো যেগুলো ছিল আমি পূরণ করে দিচ্ছি। দেখো মধ্যবর্তী ফাঁকগুলো পূরণ করার জন্য আমাকে কিন্তু সেম নাম্বারে নিয়ে আসতে হচ্ছে। দেখো এর উচ্চ সীমা আর এর নিম্ন সীমা সমান চলে এসছে, তখন কিন্তু শ্রেণী সীমানা হবে। আর শ্রেণী সীমানা কখন সমান হয়, যদি এরকম থাকে, ধরো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এর ক্ষেত্রে কিন্তু শ্রেণীর সীমা যা, ঠিক আছে, শ্রেণীর সীমানা হতেই, কারণ কারণ কি এদের মধ্যে কোনো গ্যাপ ফাঁক নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে আশা করি। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, 4 দাগে দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 4% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো লাভ ক্ষতির অঙ্ক এগুলো কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে অঙ্কগুলো। দেখো আমি কেমন করছি, ক্রয় মূল্য কত আছে বলো, তাহলে আমি ধরে নিব, নিশ্চয়ই দেওয়া নেই ক্রয় মূল্য, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। এবারে বলো x টাকা যদি ক্রয় মূল্য হয়, একবার 8% লাভ হয়েছে,
যদি হয় তার পরিবর্তে যদি 8 টাকা কমিয়ে দিয়ে 8% ক্ষতি হয়, আমি এই ক্রয় মূল্যের উপর 8% লাভে কত বিক্রয় মূল্য হয় দেখবো, আর 8% ক্ষতিতে কত বিক্রয় মূল্য হয় দেখবো। দিলে 8 টাকা কমালে ওইটা শর্তানুসারে পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 8% লাভ, 8% লাভ মানে কি বলো, ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো, বিক্রয় মূল্য লাভ বলেছে, তার মানে বিক্রয় মূল্য হবে 108 টাকা। ইয়েস অন্য 108 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 108/100 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য আমার x টাকা ধরে নিয়েছি, তাহলে x টাকা যদি হয় বিক্রয় মূল্য কত হবে, 108x/100 টাকা। এক্সটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আচ্ছা, আবার বলেছে 8% ক্ষতি, 8% ক্ষতি, 8% ক্ষতিতে একইভাবে 8% ক্ষতিতে, যেহেতু 2 নাম্বার দিয়েছে তো বড় করে লিখবো না, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলো। আচ্ছা, লাভ হয়েছিল 108 হয়েছিল, কিন্তু 8% ক্ষতি যদি হয় তাহলে কি হবে, 100 থেকে 8 মাইনাস করবো, সেটা যোগ করতে হয়েছিল, লাভ হয়েছিল, বাই 100 গুণিতক x টাকা। ইয়েস অন্য ক্লিয়ার হয়েছে, তার মানে হচ্ছে 92x/100 টাকা। এবারে দাও বিক্রয় মূল্য এত কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে, তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি বলো, শর্তানুসারে কি লিখতে পারি, এই যে বিক্রয় মূল্যটা ছিল 18x/100, এখান থেকে 8 টাকা কমালে এই বিক্রয় মূল্যটা আমার হবে, দিলেই তো ক্ষতি হচ্ছে এই বিক্রয় মূল্যের উপরে। ক্লিয়ার হয়েছে, বা বা কি করবো, 108x/100, এটাকে এদিকে নিয়ে চলে আসো, 92x/100 সমান 8 মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে। এবারে 100 কি হবে আমাদের লসাগু হয়ে যাবে, তাহলে 108 - 92 কত হবে, এখানে এদিকে 8 এদিকে 8 মানে 16x সমান 100 সঙ্গে 8 গুণ হয়ে যাবে মানে 800। একটু তোমরা ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করবে, ওকে। মানে আমি একটু স্টেপ জাম্প করছি, কোনো অসুবিধা নেই। মানে x সমান হচ্ছে কি 16×5 = 80, মানে হচ্ছে x সমান 50 রুপিস, মানে 50 টাকা হচ্ছে দ্রব্যটির কি হবে বলো, ক্রয় মূল্য হবে। অতএব দিয়ে লিখে দিবে দ্রব্যটির ক্রয় মূল্য হবে আমাদের কত, 50 টাকা। ঠিক আছে, কারণ এইটাকেই তো আমি এক্স ধরেছিলাম, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। না বুঝতে পারলে একবার ব্যাক করে দেখে নাও, তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। দেখো এবিসি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বিসিডি 60 ডিগ্রি হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত কি করব, আমি একটা রম্বস অঙ্কন করব। রম্বসের বলো, রম্বসের সব মনে করে ফেলো, রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, যে শূন্য, রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এবি সিডি কি বলে দিয়েছে আমাকে, কি বলে দিয়েছে বলো, এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বিসিডি 60 ডিগ্রি, বিসিডি এটা 60 বলেছে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, এটা কত হবে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এইটা আমাকে কত বলে দিয়েছে বলো, 60 ডিগ্রি বলে দিয়েছে, ইয়েস অর নো। আচ্ছা, তার মানে দেখো প্রদত্ত কি দেওয়া রয়েছে বলো, এ বি সি ডি রম্বসের, রম্বসের এবি সমান বিসি সমান সিডি সমান এডি সমান 4 সেন্টিমিটার। কেন সবগুলো লিখলাম, কারণ সব বাহু তো সমান হয় রম্বসে, তাই না, সব বাহু সমান হয়। এবারে দেখো এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ইয়েস অর নো, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি কি করব বলো তো, এখানে এই দুটো বাহু, তাহলে ত্রিভুজ বিসিডি, বিসিডি মানে বুঝতে, বিসিডি এই যে ত্রিভুজটা বিসিডি, এই বিসিডি এর, বিসিডি এর বিসি সমান সিডি, কারণ রম্বস বিসি সমান সিডি, ওকে। আচ্ছা, তার মানে অতএব ত্রিভুজ বিসিডি একটি কি বাহু ত্রিভুজ বলো, সমদ্বিবাহু ত্রিভুজ, ইয়েস অর নো, সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে অঙ্ক কমপ্লিট। দেখো এই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ সমান হবে, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কি হয়ে যাবে আমাদের বলো, সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজের আবার তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে বলো এখানে কোণ সিবিডি সমান হবে নিশ্চয়ই সিডিবি, ঠিক আছে, কোণ সিডিবি। তাহলে দুটো কোণ কি সমান, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তার মানে 180 থেকে যদি 60 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিয়ে একটা এক একটা করে পেয়ে যাবো, ইয়েস অর নো। কারণ এটা পাচ্ছি কত, 120 ডিগ্রি/2, মানে এটা হচ্ছে কত আমাদের 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60,
এটাও 60। তাহলে অতএব আবার পেয়ে গেলাম কি, ত্রিভুজ বিসিডি একটি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলো? বিডি সমান সিডি সমান সিবি। ইয়েস অর নো? তাহলে সিডি সিবি এর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 4 সেন্টিমিটার। অতএব বিডি এর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 4 সেন্টিমিটার। যেহেতু আমাদের কি বলেছে বলো? সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, তাই এটাও 4 সেন্টিমিটার। যেহেতু এগুলো সব 4 সেন্টিমিটার করে রয়েছে, এগুলো সব 4 সেন্টিমিটার করে রয়েছে, কারণ রম্বস বলে দিয়েছে, তাহলে এটাও কত হয়ে যাবে আমাদের? 4 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ হলো বলে। ক্লিয়ার আছে? অতএব নির্ণয় বিডি এর মান, অতএব দিয়ে লিখে দিবে এখানে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখো আজকে ছিল তোমাদের এই পর্যন্ত। তো দেখো তোমাদের আজকে এই পর্যন্ত ছিল। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি তোমাদের ডিটেল বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো, সবাই যাতে উপকৃত হয়। একদম ফ্রিতে তোমাদের সঙ্গে আমি সবকিছু ডিটেল অ্যানালাইজ করছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আরেকটা কথা, কমেন্ট করতে বলো না কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে বলো, খারাপ লাগলো তাও কমেন্ট করে জানাও তোমাদের। হ্যাঁ, তো এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।